হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন দিতে চাই। তোমরা জানো আমাদের ইনস্টিটিউটে ম্যাকআউট ইউনিভার্সিটির এমবিএর অনলাইন টিউশন পড়ানো হয়, প্রোভাইড করা হয়। এবং বর্তমানে আমাদের যে এমবিএ ফার্স্ট সেমেস্টারের যে ব্যাচটা চলছে, মানে আমাদের অলরেডি পড়ানো শুরু হয়ে গেছে, এটা তোমরা জানো নিশ্চয়ই। মানে 2025 সালে এমবিএ ফার্স্ট সেমেস্টার ম্যাকআউট ইউনিভার্সিটির যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার আমরা ফার্দার অ্যাডমিশন কিন্তু ওই সেপ্টেম্বর মাস অবধি নেবো। মানে সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক, ওই মানে সপ্তাহ অবধি আমরা নেবো, সেকেন্ড উইক অবধি নেবো। কেননা এখানে একটা ব্যাপার আছে, কেননা এমবিএ ফার্স্ট সেমেস্টারের সিলেবাসটা নিয়ে আমরা এর আগে বহু আলোচনা করেছি। সিলেবাস সম্বন্ধে আমাদের দেখবে চ্যানেলে অনেক ডিসকাশন রয়েছে, কেননা সিলেবাসটাকে আমরা অ্যানালিসিস করেছি। তো সিলেবাসটাতে মানে প্রথম কথা বলবো, সিলেবাসটা যথেষ্ট স্ট্যান্ডার্ড সিলেবাস এবং সিলেবাসটা একটু বড়। তো সিলেবাসটা যেহেতু খুব লেন্দি, তাই খুব কম সময়ের মধ্যে যদি তুমি পড়ো তাহলে কিন্তু জিনিসটা মানে চট করে বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো দীর্ঘ মানে একটা লং টার্ম প্রিপারেশন কিন্তু এই এমবিএ ম্যাকআউট ইউনিভার্সিটির ফার্স্ট সেমেস্টারের জন্য দরকার। এটা তোমাদেরই লাভ হবে। তো আমরা এটা তোমাদেরকে আগে থেকেই জানিয়ে রাখতে চাইছি যে আমাদের সেকেন্ড উইক থেকে সেপ্টেম্বর মাসের অ্যাডমিশন আমরা স্টপ করে দেবো। তো এখন যারা তোমরা যোগাযোগ করতে চাও তাহলে তোমরা স্ক্রলে ফোন নম্বরে যোগাযোগ করতে পারো। লাস্ট মানে মানে অ্যাডমিশন আমরা নিচ্ছি সেপ্টেম্বরের সেকেন্ড উইক অবধি। তো যতটা হবে, যতটা ফ্যাকাল্টি পারবেন তোমাদেরকে গাইড করার চেষ্টা করবেন। কেননা এমবিএ ফার্স্ট সেমেস্টারের সিলেবাসে তোমরা জানো ইকোনমিক্স আছে, এখানে আমাদের স্ট্যাটিস্টিক্সও আছে, স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2, মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্স রয়েছে, অ্যাকাউন্টসও রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টস কিন্তু মানে যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, তাদের কিন্তু এই অ্যাকাউন্ট সাবজেক্টটা তাদের কাছে একটু নতুনই লাগবে। তো সেটা কিন্তু দেখো খুব মানে তাড়াতাড়ি বোঝাটা খুব ডিফিকাল্ট। 2 মাস 3 মাসের মাথায় কিন্তু তুমি বুঝতে পারবে না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমরা কোনো না কোনো গাইডের হেল্প নাও। কেননা এমবিএ ফার্স্ট সেমেস্টারে কিন্তু বিগত দিনে সাপ্লি পাওয়ার একটা কিন্তু আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি। মানে ভালো করে যদি তুমি প্রিপারেশন না নাও, আর এখন কিন্তু কোনো সাজেশন যেহেতু হয় না, তোমাকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যেতে হবে। এবং তুমি প্রেডিক্ট করতে পারবে না কোথা থেকে কোয়েশ্চেন আসবে, কারণ এখানে এখন কিন্তু কোনো 10 ইয়ার্স ফলো হচ্ছে না। কোয়েশ্চেন ফরম্যাট আমাদের কিন্তু পাল্টে গেছে। এবং বিশেষ করে এখন আমাদের ইউনিভার্সিটিতে সিসিটিভি সার্ভিলেন্সে যেহেতু পরীক্ষা হচ্ছে, তো ব্যাপারটা কিন্তু খুব স্ট্রিক্টলি ইউনিভার্সিটি ম্যানেজ মানে ইমপ্লিমেন্ট করছে। তো সেই কথাটা ভেবে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। আর আমাদের এখানে সিলেবাসটা খুবই স্ট্যান্ডার্ড সিলেবাস। শুধু আগে থেকে প্রিপারেশন নিলে তোমার রিভিশনটাও তোমরা ভালোভাবে করতে পারবে। তাই আমরা যেটা বলতে চাইছি, যেহেতু এখানে ম্যাথামেটিক্যাল যে পেপারগুলো আছে, ইকোনমিক্সের মধ্যেও ম্যাথামেটিক্স আছে, স্ট্যাটিস্টিক্সের মধ্যে বিভিন্ন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আছে। তো এইগুলো কিন্তু মানে তুমি মুখস্থ করে গিয়ে লিখে আসতে পারবে না। এগুলো কিন্তু তুমি নিজে পরীক্ষার হলে বানাতে পারবে না, তোমাকে শিখতে হবে। না শিখে তুমি জিনিসটা মানে লিখতে পারবে না। তো সেই জন্যই বলছি, যারা হয়তো এখনো হয়তো টিউশনের কোনো সন্ধান পাওনি, ব্যক্তিগতভাবে যারা মনে করছো যে না আমার একটা টিউশন গাইডেন্স হলে ভালো হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রলে ফোন নাম্বার দেওয়া আছে। এবং আহ, মানে আমাদের এই ফার্স্ট সেমেস্টারে যে সিলেবাস, এই সিলেবাসটা তো বড়। আহ, আমরা কেউই চাই না যে কারোর সাপ্লি চলে আসুক, কিন্তু যেটা আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, যদি ফার্স্ট সেমেস্টারে সাপ্লি চলে আসে, সেকেন্ড সেমেস্টারে কিন্তু আরো তোমরা প্রেশার মানে তোমাদের উপর আরো প্রেশার চলে আসবে। কেননা এই সাপ্লিটা তোমাদেরকে আবার পেপারটা তোমাকে জুনিয়রদের সাথে আবার দিতে হবে। তো সেটা সত্যিকারেরই একটা চাপ। তো সেই সিচুয়েশনটা যেন না হয়। আবারও বলছি, 3 মাস 4 মাসে কিন্তু এমবিএ ফার্স্ট সেমেস্টারের যে সিলেবাসটা, এটা কিন্তু কমপ্লিট করা খুবই ডিফিকাল্ট। ধরে পড়তে হবে। বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যেহেতু স্টুডেন্টরা আসছে, বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, তোমাদেরকে ক্যালকুলাসটাও শিখতে হবে, কারণ ইকোনমিক্সের মধ্যে সব ক্যালকুলাস রয়েছে কিন্তু। তো এই ব্যাপারগুলোই কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার না। কেননা আমাদের ইনস্টিটিউট কিন্তু দীর্ঘদিন ধরে পড়াচ্ছে। তো সেক্ষেত্রে এত স্টুডেন্ট যখন তারা পাস করে গেছে আমাদের ইনস্টিটিউট থেকে পড়ে, মানে অনলাইন টিউশনটা নিয়ে, তো তোমরা পারবে না কেন? তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা রেপুটেশন রয়েছে। শুধু ব্যাপারটা হচ্ছে আমরা ডিক্লেয়ার করে দিই, মানে একদম ধরো পরীক্ষার 2 মাস আগে 1 মাস আগে যদি কেউ আসে, আমরা পুরোপুরি তাকে ডিনাই করি। ওইভাবে মিথ্যে কথা বলে আমরা কিন্তু অ্যাডমিশন করাই না। সেই জন্য আগে থেকেই তোমাদেরকে এটাও আমরা বলে রাখছি যে লাস্ট অ্যাডমিশন কিন্তু টিউশনের জন্য আমরা ওই আপ টু সেপ্টেম্বর সেকেন্ড উইক অব্দি নিচ্ছি 2025 সালের।
তো এর মধ্যে তোমরা যারা এই নোটিফিকেশনটা ভিডিওটা তোমাদের আসছে, তোমরা যদি ভিডিওটা দেখো এবং এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্তেই তোমরা নেবে যে তোমরা টিউশন নেবে কি নেবে না, এটা তোমাদের পুরো ব্যক্তিগত সিদ্ধান্ত। শুধু আমাদের এখানে যেটা ফেসিলিটি আছে আমরা বলে রাখি যে আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয় এবং অনলাইন প্ল্যাটফর্মে হয়। একদম নমিনাল ফিসে এখানে ক্লাস হয়, মান্থলি ফিস, এবং এটা কোনো লামসাম টাকা এখানে কিন্তু নেওয়া হয় না। আর এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। আর একটা বড় কথা হলো, এখানে কিন্তু যখন আমাদের সেমেস্টারের যে টিউশনটা প্রোভাইড করা হয়, একদম ছোট ছোট ব্যাচে প্রোভাইড করা হয়। মানে আমি বলছি না যে 20 জন 22 জন, ঠিক আছে, 30 জনের এরকম ব্যাচে প্রোভাইড করা হচ্ছে। তাহলে অল্প অল্প স্টুডেন্ট এখানে ব্যাচে আমরা পড়াই যেহেতু, তাহলে স্টুডেন্টের সাথে টিচারের কিন্তু সরাসরি তারা কথা বলতে পারে, তাদের ডাউটগুলো ক্লিয়ার করতে পারে এবং তারা পুরো বোর্ড ওয়ার্কটা দেখতে পায়। তো এটাতে কিন্তু তাদের মানে অনেকটাই অফলাইনের মতন ফ্লেভার কিন্তু তারা পেয়ে যায়। কিন্তু এটা এখন কোনো উপায় নেই, টেকনোলজির সাহায্য আমাদের নিতেই হচ্ছে। যারা তোমার দূরে থাকো, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, যারা এরকম জেলাতে থাকো, তো কলকাতায় এসে তোমাদের সেক্ষেত্রে তো টিউশন নেওয়াটা সম্ভব না। তো এটাতে কিন্তু তোমরা রিমোট এরিয়াতে যারা থাকো তাদের কিন্তু এই অনলাইন টিউশনটাতে খুব মানে হেল্প হবে। এবং যেহেতু মান্থলি ফিস সিস্টেম আমাদের ক্লাস হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের এটা তোমরা 1 মাস পড়লেই তোমরা বুঝে যাবে। আর একটা বিষয় হলো, আমাদের এখানে কিন্তু সাবজেক্টিভ নোটসগুলো কিন্তু প্রোভাইড করা হয়, যেটা আমাদের হাতে লেখা তৈরি করা নোটস আছে, যেটা দেখে ফলো করে পড়ানো হয় এবং সেটা স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়। সেটা দেখে স্টুডেন্টদের পড়লে কি হবে, আরো জিনিসটা ইজি হবে, যেহেতু সেখানে তৈরি করা আছে, ফ্যাকাল্টিরা তৈরি করে রেখেছেন। কেননা বই একটা রেফারেন্স তুমি রাখতে পারো, কিন্তু বই দেখে পড়ে তোমার কিন্তু পুরো জিনিসটা একটু বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে এই আমাদের নোটসগুলো কিন্তু খুব হেল্পফুল এবং এটা একমাত্র আমাদেরই স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হয়। তো সেই ফেসিলিটিটাও কিন্তু আছে। এই নোটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এটা দেখেই পড়ানো হয় এবং এটা তোমাদের মানে ইজি করে যেহেতু লেখা আছে, এটা তোমাদের পড়তে খুব সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।